এখানে আলহামদুলিল্লাহ হারামের চত্বরে বসে থাকলেও মজা। মাশাআল্লাহ। এবং আমাদের দেশ থেকে যে সকল হাজী সাহেবরা আসেন 30 দিন 40 দিন 45 দিন, তো ওনারা কিন্তু এই লম্বা সময়টা আসলে হারামে ইবাদত করার জন্য পান। এবং যারা আসলে হোটেলে অলস সময় না কাটিয়ে ইবাদতে কাটান, তারা কিন্তু খুব ভালো একটা নেকি এবং সওয়াব অর্জন করতে পারে। ডেফিনেটলি। কি মনে হয় তোমার কাছে যে এখানে ইবাদতের পরিবেশটা আসলে কেমন, এই এরিয়াতে ঢুকলে আসলে কেমন লাগে? মানে হুদুদে হারামের গুরুত্ব তো এমনিতেই বেশি। আচ্ছা, যেখানে 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সবের সমান, এটা অবশ্যই। পৃথিবীতে তো অন্য কোথাও কোথাও নেই। নেই। আপনি ওই আমেরিকার হোয়াইট হাউসেও নাই, মানে দুনিয়ার কোথাও আপনি হুদুদে হারামের এই ফ্যাসিলিটিসটা পাবেন এবং না। হচ্ছে আরেকটা জিনিস, তাওয়াফের যে বিষয় পৃথিবীতে আল্লাহ, আল্লাহ, হ্যাঁ। এটা তার কোথাও নেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন 120টা রহমত নাজিল করে এই কাবার উপরে। ওপরে, জি, জি। এখানে তাওয়াফকারীদের জন্য, যারা সালাত আদায় করে। সালাত আদায় করে তাদের জন্য, এবং সবচেয়ে মজার বিষয় যারা তাকায় শুধু থাকে, তাকায়, কোনো কাজ নাই, আল্লাহু আকবার। বসে আছে, আপনি গল্প করতেছেন সুবহানাল্লাহ। কিন্তু কাবার দিকে তাকায় আছে, তাকায় আছে। এই তাদের জন্য তাকানোতেও একটা 20টা নেকি রহমতের হয়ে বিষয়। যায়। সুবহানাল্লাহ। এবং অর্থাৎ হারামের মধ্যে ঢুকলে, মসজিদে হারামে, তার সব ক্ষেত্রে আসলে নেকি। তেলাওয়াত একদম। করলে, তাসবিহ তাহলিল করলে, তাওয়াফ করলে, ইভেন সে তাকিয়ে থাকলেও তার জন্য নেকি সওয়াব। হয়ে যায়। হজ তো অবশ্যই শেষ হয়েছে এবং আদায় করা হয়েছে নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের দেশে কিন্তু ছোট হজ বড় হজ কেমন একটা কথা প্রচলিত আছে, আসলে বিষয়টা কি? উমরা হজ আর হচ্ছে এই ফরজ হজ, যেটা আচ্ছা, এটাকে আমরা ছোট হজ বড় হজ বলি। কিন্তু শরীয়তের পরিভাষা তো আসলে উমরা উমরাই, হ্যাঁ, উমরা হজ উমরা, হজ। হজ হজই। রাইট। তাহলে এবার হজ পালন করে অনুভূতি কি এবং অভিজ্ঞতা কি? আল্লাহু আকবার। আসলে চাচা, যদি সত্য কথা বলি আপনাকে, যদি অনেস্ট রিভিউ চান, অবশ্যই অনেস্ট রিভিউ, এবং আমরা কিন্তু ন্যাচারাল ভিডিও করছি, যারা দেখবে বাস্তবিক কিছু পাবে। আল্লাহু আকবার। আমি এই ফার্স্ট টাইম এই ফরজ হজ যেটা, এটা করলাম। জি। এর আগে 3বার ওমরা করার সুযোগ ওমরা হয়েছে করা। আলহামদুলিল্লাহ। ওকে। তো ওমরা, সত্য কথা বলি, সেটা হচ্ছে যখন ওমরা করতে আসতাম, এই যে 7টা তাওয়াফ করা, এরপরে সাফা মারোয়া সাই করা, এটা এক সময় না খুব পরিশ্রম মনে হতো, যে ভালোই তো পরিশ্রম রে ভাই ওমরায়। আচ্ছা। কিন্তু হজের 5 দিনে মুজাহাদা, পরিশ্রম এত বেশি, যেখানে ওমরা আপনার কাছে কিছু মনেই হবে না। মনেই হবে না। রাইট। টোটাল ওমরার কার্যক্রম শেষ করতে আপনার 2 ঘন্টা লাগবে, 3 ঘন্টা লাগবে। হ্যাঁ, হ্যাঁ, সর্বোচ্চ। কিন্তু হ্যাঁ, হজে 5টা দিন আপনার উপর স্টিম রোলার চলবে। আপনি মিনা, মুজদালিফা, আরাফা, জামারা, Right. মানে সুবহানাল্লাহ, কি পরিমাণ কষ্ট। এবং সবগুলি কাজ একটা টাইমেই লক্ষ হ্যাঁ, লক্ষ মানুষের সাথে at a করতে time হচ্ছে। করতে হচ্ছে। আপনাকে আমি বলি, সাপোজ আমরা মিনায় যেখানে ছিলাম, জি। মানে হাজার হাজার মানুষ, একটা তাঁবুতে 500 মানুষ, এমন তাঁবু হাজার হাজার। হাজার হাজার। এরপরে আমরা আরাফায় যেখানে ছিলাম, আরাফায় তো মাশাআল্লাহ মানে ওয়াশরুমটা একটু অপ্রতুল ছিল। ধরেন সাপোজ 10,000 20,000 মানুষের জন্য 20টা 30টা টয়লেট, অবশ্যই এরকমই, হ্যাঁ। এবং মানে এখানে 24টা ঘন্টা আপনাকে থাকা লাগবে, ওকুফে আরাফা অবস্থান করতে হবে। Right. এটা হজের আবশ্যক একটা কাজ। হ্যাঁ, আবশ্যক মানে হজের প্রাণ, সেটাই মূল। হজের আরাফাই প্রাণ। হজ রাসূল বলেছেন। হ্যাঁ, জি মানে আল হাজ্জু আরাফা। জি জি। আল্লাহু আকবার। আমি সেখানে মানে অনেস্ট রিভিউ হচ্ছে, আমার এই 28 বছর বয়সে হজ করে জি। আমার কষ্ট হয়েছে ভাই। কে কি বলবে না বলবে যে না হজে কোনো কষ্ট নাই, হজে এই নাই সেই নাই। আসলে ভাই মূল কথা হচ্ছে হজের সফরটা কষ্টের সফর। অবশ্যই। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ওই বয়োবৃদ্ধ মাযুরদের জন্য ফরজ করেন নাই। করেন নাই। এজন্যই আল্লাহ তাআলা এটা, যারা এই স্ট্রংনেস যাদের আছে এদের জন্যই ফরজ। অবশ্যই। টাকা পয়সা থাকতে হবে, শারীরিক সুস্থতা থাকতে হবে, এরপরে না হয় হজটা ফরজ হয়। কিন্তু আমি যেটা দেখলাম, আমাদের বাংলাদেশি হাজিরা অধিকাংশ ক্ষেত্রে তাদের শেষ বয়সে চলে আসে। এবং শেষ বয়সে আসাতে, আমার চেয়ে আপনি ভালো জানবেন, যেহেতু আপনি এই কাজগুলো অনেক দিন ধরে জি, জি, করতেছেন, জি। অধিকাংশ হাজির হজ হয় কিনা এটা আল্লাহ হজ ভালো হয় জানেন। কিনা আল্লাহ ভালো জানেন, কারণ হয় কিনা। তারা শারীরিক অক্ষমতা দুর্বলতার কারণে, হ্যাঁ। বয়সের ভারে অনেক গুরুত্বপূর্ণ আমল, ফরজ এবং ছেড়ে দেয়। ওয়াজিব পর্যায়ের হ্যাঁ, আমলগুলি তারা ছেড়ে ছেড়ে দেয়। দেয়। প্লাস এই যে যেটা বললাম, ধরেন 20,000 মানুষের জন্য 30টা টয়লেট যেখানে জি। থাকে, এখানে 24 ঘন্টা টয়লেটের জন্য লম্বা সিরিয়াল। সিরিয়াল। আমি কখনো 1-1.5 ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টার নিচে তো আপনি লাইনে দাঁড়ায় ঢুকতেই পারবেন না। আচ্ছা, সেটা আচ্ছা। আপনি মানে ওয়াশরুম, নিশ্চিত, হ্যাঁ, পেশাব যত- পায়খানা যাই করেন না কেন। এমনও তো ওই যে আমি আপনাকে একটু আগে বললাম যে এমনও দেখছি যে এক মুরব্বী লাইনে দাঁড়ায় মানে সহ্য করতে না পেরে সে তার পায়জামা নষ্ট করে ফেলছে, এহরাম নষ্ট করে। এহরাম নষ্ট করে ফেলছে। জি, জি, ইভেন এমন ওই হয়ে মুহূর্তে যায় তার কাছে আমাদের। সেকেন্ড কোনো এহরাম নেই। এহরাম না, তাহলে তার জন্য কি হ্যাঁ, বিপদ সে- মুসিবত। সে করবে এটা কি? এবং হজটা তার জন্য একবারই এবং সারা জীবনের সাধনা, সে আল্লাহ, করতে আসছে, মানে- চাইলেই কিন্তু আর মানে দ্বিতীয়বার সম্ভব না। এই জন্য আমি যেটা দেখলাম, শেষ বয়সে যে হাজিরা হজে আসে, মানে অধিকাংশ ক্ষেত্রে তাদের হজ হয় না বললেই চলে, বাকিটা আল্লাহ তাআলা ভালো জানে। আল্লাহ ভালো জানে। কিন্তু এরপরও সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এই শেষ বয়সে হজে না এসে
আচ্ছা মধ্যম বয়সে হজে আসা দরকার। আর কেউ যদি মাজুর হয়ে যায়, সে মানে কুতায় মুতায় কষ্ট মষ্ট করে হজে না আসে, সে তার বদলি বদলি করাতে কাউকে পারে। পাঠাতে পারে। ভালো হতে পারে। আচ্ছা, মানে হজ তো অবশ্যই কষ্ট, এই জন্যই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের প্রতিটা নিয়তের ক্ষেত্রে যে আল্লাহ সহজ করে দাও, কবুল করে নাও, তার মানে কঠিন আছে বিদায় কিন্তু সহজের কথা আল্লাহ সহজতার রাসূল জন্য দোয়া বলেছেন। চাওয়া হয়েছে। এটা মাথায় রাখতে হবে। আর হজের যে তাবু প্লাস ট্রান্সপোর্ট যে সিস্টেমগুলি মিনা, আরাফা, মুজদালিফার, এই বিষয়গুলি নিয়ে আসলে তোমার অভিজ্ঞতা কি? তুমি কি ট্রেনে সফর করেছো নাকি বাসে? আমরা তো বাসও দেখি, ট্রেনও দেখি। আমরা তো দেখি ট্রেন যাচ্ছে আসছে, বাস অনেক সময় জ্যামে থাকে। তুমি কিভাবে কি করেছো, যদি একটু ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট সিস্টেমে আমাদের ট্রান্সপোর্টটা ছিল হচ্ছে আপনার ট্রেন সার্ভিস নিয়েছিলাম, মেট্রো সার্ভিস। এটা কি সব আমরা- জায়গায় পোড়ামাসে মিনা, আরাফা, হ্যাঁ হ্যাঁ, মিনা, আলাপা, আচ্ছা, আচ্ছা। মুজদালিফা, জামারা সব সব জায়গায়। জায়গায় ট্রেন? ওকে। তো আমরা তো ভাবছিলাম আল্লাহ দিলে শুধু ট্রেনের টিকিট যেহেতু হাতে পাইছি, এখন ওই যে উঠবো আর সেলসেলায় ভেসতে যাবো। মেট্রো যাবে সাথে সাথে। হ্যাঁ, হ্যাঁ। যাবো 1-1.5 মিনিটে চলে যাবো, 2-3 মিনিটে চলে যাবো। কিন্তু বাস্তবতা কি হয়েছে? কিন্তু বাস্তবতা হচ্ছে মানে টোটালি ভিন্ন এবং পুরা ডিস্ট্রয়। আমরা ট্রেনে ওঠার জন্য, মেট্রো সার্ভিসের জন্য আমরা যেদিন আপনার মুজদালিফা থেকে জামারায় যাব, মুজদালিফা থেকে সকালবেলা আমরা জামারার জন্য রওনা দিছি ফজরের নামাজের পরে। সেখানে আউয়াল বক্তে ফজরের পরে বের হইছি। আচ্ছা। সেখানে আমাদের অলমোস্ট মুজদালিফা থেকে হাঁটতে হাঁটতে আমরা ট্রেন পর্যন্ত পৌঁছাতে এবং ট্রেন সার্ভিসটা আমাদেরকে ধরতে আমাদের 4-5 ঘন্টা লেগে গেছে। লং এত- টাইম। হ্যাঁ, এবং সেটা কিন্তু কোনো স্বাভাবিক সময় না। আল্লাহ, মানে আরে 2-3 ভাই রে দিনের ভাই। ক্লান্ত, নির্ঘুম, খাবার এলোমেলো এবং গরম, লক্ষ লক্ষ মানুষ। হ্যাঁ, আর মুজদালিফার রাত্রে তো ঘুম হয় না, ঘুম হয় না। একদম আপনার গরম পাথরের মধ্যে শুয়ে থাকতে হবে। Right. উঠে এত কষ্ট ক্লান্তি নিয়ে, মানে আমার সাথে আমি সহকারে, আমার সাথে না আমি সহকারে অধিকাংশ হাজিরা মানে এত বেশি কষ্ট হয়েছে, মানে বিরক্ত হয়ে গেছে মানুষ যে না ভাই, আমরা তো ভাবছিলাম যে ট্রেন সার্ভিসটা খুব ইজি হবে, এত কষ্ট কেমনে হয়। তো এরপরে আমরা দেখলাম যে আমাদের চাইতে এই সার্ভিসগুলো যারা পায়ে হেঁটে নিচ্ছে, যারা পায়ে হেঁটে যাচ্ছে, তাদের অলমোস্ট 1.5-2 ঘন্টা অলমোস্ট হতে হাঁটলেই হয়, হ্যাঁ, 1-1.5 ঘন্টা হ্যাঁ, হাঁটলেই হয়ে যাচ্ছে। 2 ঘন্টা তারা 2 ঘন্টা হাঁটলে সর্বোচ্চ। মাশাআল্লাহ একদম ওই জামারার জামারায় কাজ চলে শেষ যাচ্ছে। করেছে। জামারা থেকে তারা একদম বাকি 1-1.5 ঘন্টায় মক্কায় চলে আসছে। মক্কায় চলে আসতেছে। এরপরে তারা ফ্রেশ ট্রেশ হয়ে তারা তাদের জি, আপনার হালাল হচ্ছে। হালাল হচ্ছে। সো আমরা যেটা দেখলাম যে আসলে ট্রেন মেট্রো সার্ভিসটা এটা টোটালি ডিস্ট্রয়, মানে ডিজাস্টার। আচ্ছা আচ্ছা। মানে এইটা যারা নিছে তারাই মানে একদম তারা ভোগান্তির পারে। শিকার হয়ে গেছে। এখানে আমি একটু অ্যাড করি আর কি। আমার তো অভিজ্ঞতা ট্রেনেরও আছে, বাসেরও আছে। তো আসলে এই ট্রেনের জন্য যেমন অপেক্ষা করতে হয়, হাঁটতে হয়, সিরিয়াল দিতে হয়, সেম বাসটা যদিও তাঁবুর কাছে যায়, কিন্তু বাসের জন্য আসলে অপেক্ষা করতে হয় এবং বাসও অনেক সময় জ্যামে পড়ে। সব কিছু মিলে মোট কথা হাজিদেরকে বুঝতে হবে, মানে কষ্টের একটা অংশ এই রাস্তায় যখন আমরা চলাচল করি ট্রান্সপোর্ট, কারণ একই সময় কিন্তু সবার যেতে হবে। মানে তোমার আমার যখন আরাফায় যেতে হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ সবারই কিন্তু তখনই যেতে হচ্ছে, এবং আমাদের যখন মুজদালিফায় পৌঁছতে হবে তাদেরও কিন্তু পৌঁছতে হবে একই সময়। যার কারণে জায়গা যেহেতু এক, সময় যেহেতু নির্দিষ্ট, তো মানে ট্রান্সপোর্টের বিষয় এই হচ্ছে ঝামেলাগুলো একটু টোটালি ভোগাতেই এট হবে। এ টাইম 20 লক্ষ মানুষকে মুজদালিফায় Move করা, ঢুকতে হচ্ছে, right. 20 লক্ষ মানুষকে মুজদালিফা থেকে বের হইতে বের হচ্ছে। করতে হচ্ছে, তাদেরকে জামারায় আসতে হচ্ছে। Yes. সো এটা তো অনেক বড় একটা এই জন্যই কিন্তু এই যে বলা হয় gathering। হজের জন্য মানে সবর, মানে ধৈর্যটা দরকার, এবং আসলে ধৈর্যটা যে কোন লেভেলের দরকার এখানে আসলেই সেটা বোঝা যায় যে আসলে কি লেভেলের মানে একটা সময় এমন হয়েছে চাচা যে ধৈর্যের ওয়াজ তো আমরা তো অনেক করি। করি। আমরা নিজেরাই মানুষদেরকে ধৈর্য ধরেন, জি। সাবার করেন, সাবার এগুলা বলি। একটা সময় এমন যায় যে নিজের নিজেদেরই আর মেজাজ সবর খিটখিটে হয়ে যায়। থাকে না। হ্যাঁ, মানে নিজেই মেজাজ এবং আমার মনে হয় চলে যায়। হজে সবরের লেভেলটা ওইটাই, মানে সবরটা শেষ হয়ে যখন যাবে, লেভেল শেষ, ওই সময় আবার সবর। মানে এটাই আসলে বিষয়। তবে আলহামদুলিল্লাহ একটা বিষয়ে তোমাদের ফিল্ডে আলোচনা বা সবার বাস্তবিক অভিজ্ঞতা এবং যারা এখানে কষ্ট করে যায় তারা গিয়ে বাংলাদেশে বলে, সবকিছুর আলোকে কিন্তু ইয়াং হাজির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি এটাকে পাচ্ছে, তুমি কিভাবে দেখছো? হুম। এবং আমার চেয়ে এই বিষয়টা আপনি ভালো জানেন যে আমাদের সাবকন্টিনেন্টের হাজি যারা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এর বাহিরে অধিকাংশ দেশের হাজিরা কিন্তু এত বয়োবৃদ্ধ থাকে না, থাকে না। খুব কম, খুব খুব রেয়ার। তার ইন্দোনেশিয়ার হাজি তো আমার মনে হয় সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি এবং ইন্দোনেশিয়ার সবচেয়ে হাজি দিয়ে- শৃঙ্খল বেশি। হ্যাঁ, সব মানে আপনি দোকানপাট, মার্কেট টার্কেট যেদিকে যাবেন ইন্দোনেশিয়ার হাজি দিয়ে ভরা। So, এই যে ইন্দোনেশিয়ার হাজিদের মধ্যে আপনি যদি আনুপাতিক হারে এটাকে সংখ্যাদার করান, আমার মনে হচ্ছে যে হয়তো 5% থাকতে পারে বয়োবৃদ্ধ, বাকি 95% কিন্তু তাদের মোটামুটি Average, হ্যাঁ এভারেজ, বয়সটা, তারা একটা হ্যাঁ, বয়স young এর থাকতে মধ্যে থাকতে আসে, average। ইয়াং থাকতে থাকতে আসে। আর যেহেতু এটা
যৌবনকালের একটা ইবাদত, যেখানে জি। আপনার কষ্ট, মুজাহাদা, শারীরিক ফিটনেস সবটাই দরকার। জি। তো আপনি ফিটনেসবিহীন লক্কর ঝক্কর গাড়ি নিয়ে যদি রাস্তায় ওঠেন আবার হ্যাঁ, রেস করতে, race করতে। তাহলে যেটা হবে না এটা ভাই। হবে না, সেম কিন্তু হ্যাঁ, ফিটনেস ছাড়া আপনার শুধু অর্থ আছে, ফিটনেস নাই, না। হজটা কিন্তু আপনার জন্য আসলে না, কারণ শারীরিক সামর্থ্য, আর্থিক সক্ষমতা দুটোই থাকতে হবে। আল্লাহ আকবার। মানে এই 5 দিনের যে আসলে কষ্টটা, এটা জি। আসলে একজন মানে বয়োবৃদ্ধ মুরব্বীর জন্য সহনীয় না। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি অবশ্যই সাজেস্ট করতেছো যারা ইয়াং এবং সামর্থ্যবান আছে। আমাদের দেশে তো আসলে এমন হয়, অনেক ইয়াংরা আছে, সামর্থ্য আছে, কিন্তু তারা মনে করে আসলে হজটা যেহেতু হ্যাঁ। লাস্ট স্টেজের একটা ইবাদত, এটা আমাকে লাইফের শেষে গিয়েই করতে হবে, এরপরে আমি মরি বাঁচি, মানে যা হয় হবে, এমন একটা মানে অবস্থা। একদম ডেট যখন ওভার হয়ে যাবে, জি। যখন আর শরীর সায় দিবে না, কোনো রকম শয়তানি করার মতো শক্তি শরীরে আচ্ছা থাকবে আচ্ছা না। আচ্ছা, শরীয়তের আলোকে একটা বিষয় জানতে চাই, বা হজটা যেহেতু একটু ভিন্ন ইবাদত, একটু উপলব্ধি অনুভব করার বিষয়, ধারণ করার বিষয়, হ্যাঁ, মানে আল্লাহর সাথে বান্দার একেবারে একটা কঠিন একটা মানে প্রেম ভালোবাসা নিবেদন, মালিক এবং বান্দার সর্বোচ্চ লেভেলের মানে প্রকাশের জায়গা হজ। তো এইখানে আসলে এই 5 দিন সর্বোচ্চ ত্যাগ কষ্ট করার পরে মানে আসলে মানে লাস্ট অনুভূতিটা কেমন হয়, এবং হাজিদের সম্পর্কটা আল্লাহর সাথে কেমন হয়, এবং হাজিরা আসলে আরাফায়, মুজদালিফায় দীর্ঘ কান্না, চোখের পানি, কষ্ট সবকিছুর পর তাদের ফিলটা কেমন হয়, মানে তোমার কাছে কি মনে হয়? তুমিও তো এই বয়সে একজন আসলে- হাজি, আরাফায় শামিল হয়েছিল, লক্ষ কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে লাভবাহিক করেছো। মিনা, আরাফা, মুজদালিফা, জামারা, তাওয়াফ, সাই, এর প্রত্যেকটা জায়গায় আপনি একটা ডিফারেন্ট ফিল পাবেন। আচ্ছা, আপনি যখন মিনায় গেলেন, একদম একটা তাঁবুর মধ্যে এতগুলো মানুষ একসাথে থাকা, এবং মিনার সিটগুলো স্রেফ এক হাত। এক হাত। একবার আপনার বডি যত বড়ই হোক না কেন, আপনার জন্য এক হাতি বরাদ্দ। এক হাত বরাদ্দ। স্রেফ এক হাত জায়গার মধ্যে আপনাকে শুইতে হবে। একজন চিত হইলে একজনকে কাইত হইতে হবে, দুইজন এট এ টাইম তারা রিল্যাক্স হয়ে শুইতে পারবে না। সেই জায়গায় সকলে একসাথে থাকা, সালাত আদায় করা, একসাথে নিজেদের প্রয়োজন পূরণ করা, দোয়া করা। এরপরে আরাফার মাঠে যখন আমরা গেছি, যে আরাফার মাঠে অ্যাকচুয়ালি নিজেদেরকে আল্লাহর দরবারে একজন ভিক্ষুকের চাইতে আর বেশি কিছু মনে হয় নাই। অবশ্যই মানে অবশ্যই। আরাফার মাঠে আপনি স্রেফ একজন ভিক্ষুক। আরাফার মাঠে আসার আগের অবস্থাটা কি করছে আল্লাহ দেখেন, যে আরাফার মাঠে আসার আগের অবস্থাটা আপনার এহরামটা ময়লা হয়ে গেছে, ঘামে দুর্গন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। আপনি গোসল করতে পারছেন না, পারছেন না। আপনি আতর পারফিউম ইউজ করতে পারছেন না, আপনার মাথার চুলগুলো এর আগে আপনি না, অন্য করে ফেলে সুযোগ দিচ্ছেন। নেই, হ্যাঁ। মানে আপনার কোনো সৌন্দর্য বলতে যা বোঝায়, জি, জি। বিউটিনেস কিচ্ছু নাই। এমন একটা অবস্থার মধ্যে উস্কো খুস্কো বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে নিয়ে গেছে আল্লাহর দরবারে আরাফার মাঠে। শারীরিক এবং আত্মিক দুই হ্যাঁ, লেভেলেরই ভিক্ষুক। একদম মানে কেমন জানো, আল্লাহ একবারে আমার ভিক্ষুকের একটা সেটআপই দিতে চাইছে। সেটা জি জি। নয়তো আমি গোসল করতে পারতেছি না, হ্যাঁ, হ্যাঁ। আমি ঠিক মতো ব্রাশ করার সময় পাচ্ছি না, Right. আমি গায়ে আতর পারফিউম ইউজ করতে পারছি না, আল্লাহ। আমার ইহরামের কাপড়টা ময়লা হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে। জি, জি, জি। ওই অবস্থায় আরাফার সামনে, আরাফার মাঠে ওই অবস্থায় আল্লাহর সামনে ভিক্ষুকের মতো হাত পাইতে কাঁদতে হচ্ছে। তার মানে আল্লাহ তাআলা ড্রেস আপের দিক থেকেও আমাকে প্রপার ভিক্ষুকের মতো বানায় আরাফার মাঠে দাঁড় করাচ্ছে। অবশ্যই অবশ্যই। এবং ওই ভিক্ষুকের মতো অবস্থায় আপনি আল্লাহর দরবারে যাচ্ছেন। জি জি। আল্লাহু আকবার। মানে আরাফার মাঠের দোয়া, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বর্ণনাতে এমন আছে যে আরাফার মাঠে যেই ব্যক্তি মনে করবে তার দোয়া কবুল করা হবে না, সে হতভাগা। অবশ্যই মানে এখানে হতভাগা। ডেফিনেটলি আল্লাহ সুবহানাহু ওয়া কবুল তাআলা করবেন, আপনার আমার এবং দোয়া সেই কবুল বিশ্বাসটা করবেন। আমাদের রাখা দরকার। এরপরে যখন জামারায় গেলাম, সরি মুজদালিফায় যখন মুজদালিফা। গেলাম, মুজদালিফায় যাওয়ার পরে তো মনে হলো সুবহানাল্লাহ, হাসরের মাঠ, আচ্ছা, মানে পাথরের উপরে একটা খোলা পাতলা- আকাশের নিচে, খোলা মানে আকাশের এর আগে তো নিচে। যেমন হোক কিছুটা হলো ব্যবস্থা ছিল। তাবু ছিল, জি। এসি টেসি ছিল, কিন্তু মুজদালিফার মাঠে একদম খোলা আকাশের নিচে 20 লক্ষ মানুষ, 17 লক্ষ মানুষ, তারা পাথরের উপরে একটা চাদর বিছিয়ে শুতে এসেছে। এবং তুমি অবশ্যই জানো মিনাতে কিন্তু তাবুর ক্যাটাগরি আছে, হ্যাঁ, কিন্তু ABC ক্যাটাগরি। কিন্তু মুজদালিফায় কিন্তু সব বরাবর, এটা হ্যাঁ, আমার যে জানা নাই, মুজদালিফায় কি সব বরাবর? সব বরাবর, মানে সবাই কিন্তু খোলা আকাশের নিচে আচ্ছা। পাথরের উপরে শুয়ে পড়েছে, মানে আল্লাহর কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার সর্বোচ্চ মানে শেষ, যে তুমি ক্ষমা পেয়েছো বা আরাফায় উপস্থিত হয়েছিলে, এখন মুজদালিফা এটার বাস্তব রূপ দাও, তুমি তোমার ব্যক্তিত্ব আমিত্বকে মিটিয়ে দাও, বাস। হজ দারুণ একটা শিক্ষা। তো মানে আলহামদুলিল্লাহ, এই বিষয়গুলো যারা- মানে একদম জাস্ট মানে আপনি প্রত্যেকটা পদে পদে উপলব্ধি করতে পারবেন। তবে আপনি অবশ্যই। যদি একদম বয়োবৃদ্ধকালে আসেন, জি, তাইলে উপলব্ধি তো দূরের কথা, আপনার মেজাজের খিটখিটানিতে এইটা একটা দারুণ দুনিয়ার সব দারুণ একটা বিষয় তুলে ধরছে, কারণ তখন আর এই হজের উপলব্ধি না, কনসেপ্ট কিসের আসে না, উপলব্ধি? সে তো নিজের উপলব্ধি করতে পারতেছে না, তার পা ব্যথা, মাজা ব্যথা, মাথা ব্যথা, তার অসুবিধা, সেইখানেই তো সে চিন্তিত। ওই যে আমি আপনারা বলছিলাম না, আমাদের সাথে এক হাজি বলে
যে সে মুজদালিফার মাঠের কষ্ট দেখে বলে যে সে জামারায় যাবে না, আল্লাহ। সে কয় প্রয়োজন আমি দম দিমু, তা আমার অন্য জায়গায় নিয়ে যান, আমি আর যাবো তাহলে না। তাদের মানে ইয়ানএফসি শুরু হয়ে গেছে হ্যাঁ। কাজ শেষ করার আগেই, তাহলে তারা হজের ফিলটা কি হবে? আমরা শেষ করে দিচ্ছি আলোচনা। জাস্ট যারা হজ করেছে, কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ, মানে তারা কি এখন আনন্দ উল্লাস করবে, নাকি ঘুমাবে হোটেলে, না বাংলাদেশে গিয়ে নিজেদেরকে হাজি আলহাজ লকবে ভূষিত করবে? মানে তাদের কাজটা কি আসলে এখন হজের পর হাজির আচ্ছা, হজের বাকি পরে জীবনটা হাজির, কিভাবে? হজের পর হাজির মূল কাজ হচ্ছে সে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে যতগুলো কথা বলেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই, আমার যাবতীয় সকল প্রশংসা, সকল নিয়ামতের মালিক আপনি। সো হাজিকে মূলত হজ থেকে এই শিক্ষাগুলো গ্রহণ করে তার বাকি জীবন এই শিক্ষা বাস্তবায়ন করে চলা উচিত যে আমার বাকি জীবন আমি আমার রবের সামনে আমার নিজেকে সারেন্ডার করে আসছি, আমি আমার বাকি জীবনটা আমি আমার রবের দেখানো পথে চলবো, আমি আমার রবের সাথে কাউকে শরীক করব না, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত বিধিবিধানগুলো আছে সবগুলো মেনে চলবো। আমি যেমন শয়তানকে জামারায় যে পাথর মারে, আসলে তো শয়তান নাই, ওটা একটা প্রতীকী বিষয়। সো বিষয়টা হচ্ছে আমি আমার নিজের ভেতরের শয়তানকে পাথর মেরে এখানে রেখে গেলাম, আমি বাংলাদেশে গিয়ে অন্তত কোনো শয়তানের প্ররোচনায় পড়বো না, শয়তানের পাতা ফাঁদে পা দিব না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমাদের যারা হজ করে আসে তারা এই হজের শিক্ষাগুলো পরবর্তী জীবনে এটা বাস্তবায়ন করে না, যার ফলে এই দেশে শয়তানকে ঠিকই পাথর মারে, বাংলাদেশে গিয়ে আবার শয়তানের দায়িত্ব নিজেরাই কাঁধে নিয়ে কাজ করে। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। এবং আরেকটা বিষয়, বাস্তবিক অর্থে এখানে যেমন ধৈর্যের পরীক্ষা দেয়, নিজেদের আমিত্বকে বিলিয়ে দেয়, এই বিষয়টাও যদি তারা বাস্তব জীবনে ধরে রাখে, তাহলে তাদের জীবনটা পারিবারিক সামাজিক সব জীবনই কিন্তু অনেক সুন্দর হবে। এটা আর বলবে না যে হাজি হজ করে পাজি হয়ে আসছে, মানুষ তখন হাজিকে হাজির মতো করেই বাস্তবিকভাবেই মূল্যায়ন করবে এবং আল্লাহ তাআলা উত্তম জাযা দেবে। অবশ্যই 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 আল্লাহ তাআলা তোমার হজ এবং আরাফায় উপস্থিতি এবং তোমার যে সব জায়গায় সবর, বিশেষ করে ট্রেনে উঠতে গিয়ে তোমার যে ভোগান্তি, আল্লাহ সবকিছু কবুল করে নেন, আমরা দোয়া করি। মাবরুর ওয়া সাইয়্যিম মাশকুর। সাইয়্যিম মাশকুর। এবং আল্লাহ সকলের হজকেই কবুল করুন, আমরা এই দোয়া রাখছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।